আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নভেম্বর মাসের সবথেকে বড় একটা নিয়োগ সার্কুলার দেখাবো কারিগরি শিক্ষা অধিদপ্তরে। তো প্রাইমারি অধিদপ্তরের পরে কিন্তু এই সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটা সার্কুলার। তো এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলা সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। এটাতে কিন্তু 218টি পদ আছে, মোট 218টি পদ আছে। অনেক বড় একটা সার্কুলার, আপনারা দেখতে পারেন। এখানে এসএসসি পাশে 96টি পদ আছে, 8টি পদ আছে, 2টি পদ আছে। এইচএসসি পাশে অনেকগুলো পদ আছে কিন্তু। তারপরে অনার্স পাশে, ডিগ্রি পাশে আছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আমরা আজকের ভিডিওতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে সার্কুলারটা আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, পদসংখ্যা, গ্রেড, বেতন স্কেল, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, যা কিছু আছে একদম এ টু জেড বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপলোড করে বা আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে সার্কুলারটা এটা সম্পর্কে আপনি সকল কিছুই জানতে পারবেন। এই হলো বিষয়। তো আমরা শুরু করবো এখন। তার আগে বলে নিই, যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে, জেলা পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয়, মিনিস্ট্রি, অধিদপ্তর, সকল সার্কুলার কিন্তু এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থধীন টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং কলেজ, পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্যপদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্ত বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই বিষয়টা আপনাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে। এটাতে কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করবে এক। দ্বিতীয় কথা, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। আর সব থেকে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, বা আপনাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই সার্কুলারে যদি আপনি উত্তীর্ণ হন এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের, এটার কিন্তু আপনি আপনার নিজের জেলাতে কিন্তু পোস্টিং পাবেন। অর্থাৎ এখানে বলা আছে যে আঞ্চলিক পরিচালকের কার্যালয়, অর্থাৎ প্রতিটা জেলায় আপনার নিজের জেলাতে যদি শূন্যপদ থেকে থাকে তো আপনি কিন্তু আপনার নিজের জেলাতেই কিন্তু কর্মস্থলের সুযোগ পাবেন। তো অবশ্যই এই সার্কুলারটাতে আপনারা মিস করবেন না, অবশ্যই আপনারা আবেদন করবেন। তো যারা এসএসসি, এইচএসসি একটু ধৈর্য সহকারে নিচ পর্যন্ত দেখবেন। প্রথমে একটু বড় বড় পদগুলো আছে, তারপর নিচের দিকে আপনারা দেখতে পারবেন বড় বড় পদগুলো। তো এক নম্বরে আছে ফার্মাসিস্ট, দুটি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে ডিপ্লোমা থেকে ফার্মাসিস্ট ডিগ্রি থাকলে আপনারা ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারেন। 11 গ্রেডে দুটি পদ আছে। 2 নম্বরে আছে হিসাব রক্ষক, 4টি পদ আছে। তো এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন বাণিজ্য শাখা থেকে। অর্থাৎ যারা বাণিজ্য নিয়ে অনার্স করছেন অথবা ডিগ্রি করছেন, হিসাব রক্ষক পদে আবেদন করতে পারেন। 13 গ্রেডের 4টি পদ আছে। 3 নম্বর আছে উচ্চমান সহকারী, 4টি পদ আছে। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে উচ্চমান সহকারী পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। 14 গ্রেডের এই পদে 4টি পদ আছে। এরপর 4 নম্বরে আছে ইউডিএ কাম ডাটা প্রসেসর, একটি পদ আছে। এটাতে আবেদন করতে চাইলেও করতে পারেন। অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি কিন্তু ইউডিএ কাম ডাটা প্রসেসরে আবেদন করতে পারবেন। 5 নম্বরে আছে হিসাব রক্ষক, একটি পদ আছে। তো এটা তো বাণিজ্য শাখা থেকে আপনারা যদি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি করা থাকতে হবে, তবে অবশ্যই বাণিজ্য শাখা থেকে, যেহেতু হিসাব রক্ষক পদ, তো এক্ষেত্রে অবশ্যই বাণিজ্য শাখা থেকে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 6 নম্বরে আছে কোষাধ্যক্ষ, 5টি পদ আছে। তো আপনি চাইলে কোষাধ্যক্ষ পদে আবেদন করতে পারেন। 5টি পদ আছে 14 গ্রেডের। তো এটাতে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। 7 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তো 5টি পদ আছে। এটাতে অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। 8 নম্বর আছে লাইব্রেরিয়ান, 4টি পদ আছে। এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এটাতে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। এরপর আছে কম্পাউন্ডার, 4টি পদ আছে। তো এটাতে এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। অলরেডি কিন্তু আমরা এইচএসসির পর্যায়ে চলে আসছি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলেই কম্পাউন্ডার পদে আবেদন করতে পারবেন। 10 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 27টি পদ আছে। এটাতেও এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করলেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এরপর আছে 11 নম্বর আছে স্টোর কিপার সার্ভে, 1টি পদ আছে। তো এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করলেই স্টোর কিপার সার্ভে পদে আবেদন করতে পারবেন। 12 নম্বর আছে ডাটা প্রসেসর। তো শুধুমাত্র এইচএসসি পাস করেই ডাটা প্রসেসর পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করেই ডাটা প্রসেসর পদে আবেদন করতে পারবেন। এরপরে এখান থেকে 13 নম্বরে আছে এলডিএ কাম ডাটা প্রসেসর, 3টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করেই এলডিএ কাম ডাটা প্রসেসর আবেদন করতে পারবেন। হিসাব সহকারী, শুধুমাত্র এইচএসসি থাকলে আবেদন করতে পারবেন। তবে
হিসাব সহকারী পদ যেহেতু, সেক্ষেত্রে বাণিজ্য শাখা থেকে আপনাদেরকে, ব্যবসা শাখা থেকে, বিজনেস স্টাডিজ শাখা থেকে এইচএসসি পাস করলে আপনারা হিসাব সহকারী পদে আবেদন করতে পারেন। 9টি পদ আছে। তবে এটাতে এসএসসি আপনার যে কোনো সাবজেক্ট থেকে হোক সমস্যা নেই, যে কোনো গ্রুপ থেকে হোক, শুধুমাত্র এইচএসসি আপনাদের বিজনেস থেকে থাকতে হবে, বিজনেস স্টাডিজ, তাহলে কিন্তু আপনারা হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন। 15 নম্বর আছে এলডিএ কাম কেশিয়ার একটি পদ আছে, এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু ব্যবসার শিক্ষা থাকতে হবে, যেহেতু কেশিয়ার, সেক্ষেত্রে আপনাদেরকে লেনদেনের বিষয়টা আছে, হিসাবের বিষয় আছে। সো এক্ষেত্রে আপনাদেরকে বিজনেস স্টাডিজ নিয়ে এইচএসসি পাস করলে এলডিএ কাম কেশিয়ার পদে আবেদন করতে পারবেন। 16 নম্বর আছে এলডিএ কাম টাইপিস্ট, এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন, যে কোনো গ্রুপ হোক, এটাতে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র এইচএসসি পাস, আর কোনো কিছুর প্রয়োজন নেই, যে কোনো গ্রুপ থেকে হোক এইচএসসি পাস করলে এলডিএ কাম টাইপিস্ট পদে আবেদন করতে পারবেন। এরপর আছে 17 নম্বর আছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, 11টি পদ আছে, শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলেই কাম ক্যাটালগারে আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞান গ্রুপ থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এলডিএ কাম ক্যাটালগারে আবেদন করতে পারেন। 16 গ্রেডের 11টি পদ আছে এই পদে। 18 নম্বর আছে ক্যাশ সরকার, 2টি পদ আছে, আবেদন করতে চাইলে করতে পারেন। এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র এসএসসি পাস, আমরা কিন্তু অলরেডি এসএসসি পাশে চলে আসছি, শুধুমাত্র এসএসসি পাস করে ক্যাশ সরকারে আবেদন করতে পারেন। 18 গ্রেডের অনেক ভালো একটা জব। এরপর আছে 19 নম্বরে আছে ফিল্ড কিরা স্কিল্ড ম্যান, 8টি পদ আছে, আবেদন করতে চাইলে করতে পারেন। শুধুমাত্র এটাতে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই ভোকেশনাল থেকে আপনাদেরকে কি থাকতে হবে, ভোকেশনাল ট্রেড থাকতে হবে। গ্লাস এবং সিরামিক ট্রেড নিয়ে যারা ভোকেশনাল থেকে যারা এসএসসি পাস করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখান থেকে আরেকটা বিষয় বলা আছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় 6 মাস বা 360 দিন 60 ঘন্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল থাকতে হবে, অর্থাৎ গ্লাস, সিরামিক এই ট্রেড নিয়ে যারা কোর্স করে থাকছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে। সো এরপরে সব থেকে বড় পদ, অর্থাৎ এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় যে পদটা অফিস সহায়ক, 96টি পদ, অর্থাৎ একটা পদেই 96টি পদ আছে। তবু এটাতে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র এসএসসি পাস। অর্থাৎ এই যে এই অফিস সহায়ক 20 নম্বর যে পদটা আছে, এটাতে মোট 96টি পদ আছে 20তম গ্রেডে, যেটার বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। তো আপনি কিন্তু দেখতে পারেন এটাতে 96টি পদ আছে, এটাতে শুধুমাত্র এসএসসি পাস, এখানে কোনো গ্রুপ নাই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট আপনি এসএসসি পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 96টি পদ আছে, এই হলো বিষয়। তো যারা আবেদন করবেন এসএসসি পাশে, অবশ্যই আপনারা এই অফিস সহায়ক পদে এই পদে আবেদন করবেন। এছাড়া যারা এইচএসসি পাস আছে, এখান থেকে আপনারা যে পদে ইচ্ছে সেই পদে আপনারা আবেদন করতে পারবেন। এখন সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আবেদনের জন্য, অবশ্যই এখান থেকে যে ওয়েবসাইট দেওয়া আছে DTER teletalk.com.bd, অর্থাৎ যাদের পিসি, ল্যাপটপ, কম্পিউটার আছে, তারা কিন্তু DTER teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমেও আবেদন করতে পারবেন। আমরা কিন্তু যে কোনো সার্কুলার সুন্দরভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে করে দেই। সো অ্যাপ্লিকেশন আপনি ঘরে বসে থেকেই আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস দিতে হবে, শুধুমাত্র এসএমএস দিবেন, ফোন দিবেন না দয়া করে, শুধুমাত্র এসএমএস দিবেন এই নাম্বারে 017758 বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির সার্কুলারে আমরা অ্যাপ্লিকেশন করে দিই, আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে, তাহলে কিন্তু আপনার আবেদনটা নির্ভুলভাবে করে নিয়ে আপনার অ্যাপ্লিকেশনের জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন এগুলো দিবেন, আমরা আবেদন করে দিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা, এটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সো চাইলে যোগাযোগ করতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য শুরু হয়েছে আবেদনটা 13/11/2025 এবং শেষ হবে আগামী ডিসেম্বর মাসের 3 তারিখ, অর্থাৎ আবেদনটা শুরু হয়েছে 13 তারিখে, শেষ হবে ডিসেম্বর মাসের 3 তারিখে। তো আবেদন কিন্তু বর্তমানে চলমান। এরপরে যদি আমরা এখান থেকে দেখি কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে, গ্রেড অনুযায়ী পেমেন্ট ফি প্রদান করতে হয়। সো অবশ্যই এখান থেকে আপনারা খেয়াল করে দেখবেন, 1 নং যে পদটা আছে, তো 1 নং পদের জন্য 168 টাকা ফি প্রদান করতে হবে, 1 নং পদের জন্য 168 টাকা, এবং 2 থেকে 17 নং পদের জন্য টানা 2 থেকে 17 নং পদের জন্য আপনাদের এখান থেকে 112 টাকা ফি দিতে হবে। 2 থেকে 17 নং কর্মী পদের জন্য 112 টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে, এবং 18 থেকে 20 নং কর্মিক পদের জন্য 56 টাকা ফি প্রদান করতে হবে। এই বিষয়টা আমি আপনাদেরকে আরেকবার বলি, 1 নং কর্মিক পদের জন্য 168 টাকা, 2 থেকে 17 নং কর্মিক পদের জন্য 2 থেকে 17 নং পদের জন্য আপনাদেরকে 112 টাকা ফি দিতে হবে, এবং 18 থেকে 20 নং কর্মিক পদের জন্য শুধুমাত্র 56 টাকা পেমেন্ট ফি দিলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তবে 2টা এসএমএস সহ আরও 60 টাকা কেটে নেয়। তো যারা আবেদন করবেন এখানে আপনারা 168-র সঙ্গে আরও 60 টাকা রিচার্জ দিবেন বেশি করে। আবার এখান থেকে যারা 2 থেকে 17 নং পদের জন্য পেমেন্ট দিবেন তারা 120 টাকা রিচার্জ দিবেন, আর যারা 18 থেকে 20 নং কর্মী পদের জন্য পেমেন্ট রিচার্জ করবেন তারা আপনারা 65 টাকা আপনারা রিচার্জ করবেন, তাহলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের ফি জমা দিতে পারবেন। কিভাবে জমা দিবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে।
এখানে দেওয়াই আছে অপশনটা, আপনার টেলিটক সিমে রিসার্চ করতে হবে ফার্স্টে, তারপরে ডিটিইআর স্পেস ইউজার আইডি আছে, অ্যাপ্লিকেশন থেকে ইউজার আইডি নিয়ে 163 নাম্বার আপনারা সেন্ড করবেন। এরপরে আপনারা আবার ফিরতে একটা এসএমএস দিতে হবে, ডিটিআর স্পেস ইএস দেওয়ার পরে ফার্স্ট এসএমএস এর যে পিনটা আছে ওইটা দিয়ে 163 নাম্বার আপনাদেরকে পেমেন্ট দিতে হবে। অর্থাৎ যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এই বিষয়গুলো, আর যারা যে কোনো জায়গা থেকে করে নেবেন অথবা আমাদের মাধ্যমে করে নেবেন, তো আমরা কিন্তু একদম অ্যাপ্লিকেশন করে পেমেন্টটাও কিন্তু দিয়ে দেবো। সো এই হলো বিষয়। তো যারা আবেদন করবেন করতে পারেন। তো মোটামুটি নভেম্বর মাসের সার্কুলারের মধ্যে এটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার, এবং এটা কিন্তু আপনার চাকরি হলে কিন্তু আপনার নিজের জেলায় হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার নিজের জেলায় শূন্যপদ থেকে থাকে। সো এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা রিপ্লাই দিয়ে আপনার যে রিপ্লাই যেটা আছে আর কি, আপনার যে বিষয়টা জানতে চান সেটা রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।